হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকের যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে চিকেন শাওরমা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক প্রক্রিয়াটি। তো এই রেসিপিটি তৈরির জন্য প্রথমত আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির যে বুকের মাংস বা নরম মাংস সেই মাংসগুলো নিয়ে নিয়েছি এবং সেটাকে প্রথমত আগে আমি ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি আটাটা মেখে নেব। তো এখানে আমি মাংসের মধ্যে ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি। আর ১ চামচ সয়া সস দিয়ে ভালো মতো এটাকে আমি মেখে রেখে দেব। জিরার গুঁড়াও দিয়েছি, ধনিয়ার গুঁড়া, সব রকম মশলা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মেখে ১ চামচ আ গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো এটাকে মেখে আমি রেখে দেব। তো এটা আমি ম্যারিনেট করে রাখবো প্রায় ১ ঘন্টার মতো। তো এটা যদি আপনারা বিকেলে নাস্তায় তৈরি করে খেতে চান তো সেটার জন্য অবশ্যই মানে অনেক আগে থেকে একটু প্রিপারেশনটা নিতে হবে। তো আমি এখানে মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি আটা মেখে নেব। সেটার জন্য ৪ কাপ আটা নিয়েছি, ১/২ চামচ লবণ, ১ চামচ ইস্ট আর ১ চামচ চিনি দিয়েছি। তারপরে হালকা গরম পানি দিয়ে সুন্দরভাবে এটা একটা খমির করে নিয়েছি আটাটাকে। তারপরে আমি এর উপরে সয়াবিন তেল মেখে এটাকে আমি রেখে দেব। তো এই আটাটাও আমি যে মেখে রেখেছি এটা প্রায় ১০ মিনিট থেকে আধা ঘন্টার মতো এটা রেখে দিতে হবে। তাহলে এটা সুন্দর ফুলে উঠবে এবং রুটিগুলো সুন্দর হবে। তো এই তেলটা দিয়ে সুন্দরভাবে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। তো এদিকে আমার মাংসটা যেহেতু আমি আটা মাখার প্রায় অনেকক্ষণ আগেই আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় ১ ঘন্টা আমার হয়ে গেছে। এই কারণে আমি এখন মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নেব। তো সেটার জন্য আমি এটা একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে নিয়ে ভালো মতো এটা ঢেকে রান্না করেছি। তো হালকা একটু পানি উঠে এসেছে। এভাবে করে হালকা করে আমি এটাকে রান্না করে নেব। তারপরে হালকা পানিটা যখন কমে আসবে, একটু ভাজা, ভাজা হবে। খুব বেশি একেবারে শুকনো করব না। মানে হালকা একটু যখন থাকবে, হালকা একটু পানি থাকবে, তখনই আমি এটাকে বন্ধ করে দেব। আর এদিকে আমার আটাটা আমি একটু হালকা একটু ফুলে উঠেছে। তো আমি এটাকে আরও একটু তেল দিয়ে মেখে আবার রেখে দেব। একটু হালকা করে, খুব বেশি মথে নেব না, হালকা একটু নেড়ে আবার একটু তেল দিয়ে আবার মেখে রেখে দেব। তো এটা আরও একটু ফুলে উঠবে, তারপরে আবার লেচি কেটে এটার রুটিগুলো বানিয়ে নেব। তো আপাতত একটু আমি উল্টে পাল্টে নিয়েছি আর এর উপরে তেল মেখে আমি রেখে দেব। আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে আমি ছোট, ছোট টুকরো করে কেটে নেব। তো এদিকে আমি এখন আমার যে শর্মা সসটা যে তৈরি করব সেটার জন্য প্রথমত আগে আমাকে মেয়োনিজটা তৈরি করতে হবে। সেটার জন্য আমি এখানে ২ টো ডিম নিয়েছি। এ কারণে আমি এখানে ১ চামচ চিনি, এখানে ১ চামচ সরিষা বাটা, ১ চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস ১ চামচ, তারপরে এখানে চিনি আমি দিয়েছি। চিনি আসলে আমি দিয়েছি ১.৫ চামচের মতো, আর ১.৫ চামচের মতো আ আমি দিয়েছি সরিষা বাটা। যেহেতু ২ টো ডিম সে কারণেই। তো সবগুলো দিয়ে ভালো মতো এটাকে মিশ্রণটাকে আ ব্লেন্ড করে নিতে হবে। আর ২ কাপ তেল দিয়েছি। যেহেতু এখানে ২ টো ডিম ব্যবহার করছি সে কারণে। একটা ডিম হলে ১ কাপ তেল ব্যবহার করতাম। তো এটাকে অল্প, অল্প তেল দিয়ে আস্তে, আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে এবং সুন্দরভাবে মেয়োনিজটা তৈরি করে নিতে হবে। একেবারে তেল দেওয়া যাবে না। তো আস্তে, আস্তে দিয়ে তেলের মানে মেয়োনিজের ঘনত্বটা যখন আস্তে, আস্তে বাড়তে থাকবে তখন স্টপ করে দিতে হবে। তো ২ কাপ তেল দিলে আসলে সুন্দর একটা পারফেক্ট মেয়োনিজ তৈরি হয়ে যায়। আর এটার সাথে জাস্ট একটু টমেটো সস মেশালে আমার শর্মা সস তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ৩ থেকে ৩.৫ চামচের মতো টমেটো সস দিয়েছি শর্মা সস তৈরির জন্য। তো এটা হয়ে গেল আমার শর্মা সস। এখন যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি সেটার মধ্যে এই সসটা দিয়ে দেব। দিয়ে আমি মাংসগুলো উপরে দিয়ে তারপরে আমি এখানে শসা দিয়ে দেব। শসা কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো শসা ছাড়াও আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র শসাটাই ব্যবহার করছি। তো এভাবে সুন্দরভাবে দিয়ে তারপরে আমি শসা কুচি দিয়ে তারপরে সসটা আমি আবার দিয়ে দেব। তো আসলে সসটাই
অনেক বেশি মজাদার হয় আর শর্মাটাকে বেশি সুস্বাদু করে তোলে। সে কারণে সসটা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এইভাবে সসটা দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে টুথপিক দিয়ে এটাকে আমি পরিবেশন করব। তো আপনারা চাইলে ফয়েল পেপারের সাথেও পেঁচিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো আমি এভাবেই পরিবেশন করব। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। অন্য একটু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।